চীন সম্প্রতি প্রশান্ত মহাসাগরে একটি দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা করেছে, যা আঞ্চলিক দেশগুলোকে মহাচিন্তায় ফেলে দিয়েছে। কিন্তু কেন চীনের বিরল ক্ষেপণাস্ত্র পরীক্ষা প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে উদ্বিগ্ন করে তুলেছে সেটি ব্যাখ্যা করেছে সিএনএ। প্রতিবেদনে বলা হয়, 1980 সালের পর এই দ্বিতীয়বারের মতো চীন আন্তর্জাতিক জলসীমায় এই ধরনের পরীক্ষা চালালো। পরমাণু শক্তিচালিত সাবমেরিন থেকে উৎক্ষেপণ করা এই মিসাইলটি একটি কৃত্রিম যুদ্ধাস্ত্র বহন করছিল। এটি প্রায় ৭৩০০ কিলোমিটার পথ অতিক্রম করে দক্ষিণ প্রশান্ত মহাসাগরের আন্তর্জাতিক জলসীমায় পতিত হয়। বিশেষজ্ঞদের ধারণা, এটি চীনের JL-2 সাবমেরিন উৎক্ষেপণযোগ্য ব্যালিস্টিক মিসাইল ছিল। আবার কোনো রাষ্ট্রীয় গণমাধ্যম মনে করছে এটি আরও উন্নত JL-3 মিসাইল ছিল। মিসাইলটি ফিলিপাইনের আকাশসীমার ওপর দিয়ে গিয়ে 1986 সালের চুক্তি অনুযায়ী নির্ধারিত পরমাণু মুক্ত অঞ্চলে পতিত হয়েছে। চীন এই পরীক্ষার বিষয়ে অত্যন্ত সংক্ষিপ্ত নোটিশ দিয়েছিল, যা অন্যান্য পরমাণু শক্তিধর দেশের তুলনায় যথেষ্ট নয় বলে মনে করে যুক্তরাষ্ট্র। গত 6 বছরের মধ্যে চীনের পরমাণু অস্ত্রের সংখ্যা 200 থেকে বৃদ্ধি পেয়ে 600 এর বেশি হয়েছে, যা 2030 সালের মধ্যে 1000 ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে, এই পরীক্ষার মাধ্যমে চীন মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়াকে তাদের ক্রমবর্ধমান নৌ পরমাণু শক্তির জানান দিল। এটি প্রমাণ করে চীনের পরমাণু প্রতিরোধ ক্ষমতা এখন আর শুধু ভূমিতে সীমাবদ্ধ নেই, বরং তারা সমুদ্রের ক্ষেত্রেও সমানভাবে শক্তিশালী। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিস জানিয়েছেন, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নেতারা এই পরীক্ষার তীব্র নিন্দা জানিয়ে একটি যৌথ বিবৃতি দেওয়ার কথা বিবেচনা করছেন। একই সাথে এই অঞ্চলে নিরাপত্তা প্রতিরক্ষার ক্ষেত্রে পশ্চিমা দেশগুলোর সাথে সহযোগিতা আরও বৃদ্ধি পেতে পারে।